বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে মনীষী স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবস পালন। পশ্চিমবঙ্গের কলকাতা প্রতিনিধি শম্পা দাস ও সমরস রায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। ১২ই জানুয়ারি ঠিক দুপুর ২টোয় বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে ১৪ই-১ অশোকনগর ডানলপ ব্রিজের কাছ থেকে সিথির মোড় পর্যন্ত এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মনীষী স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবস পালন করেন। জাতীয় দিবস উপলক্ষে এটি বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের ২৬তম বর্ষ। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বরানগরের বিধায়িকা সায়ন্ত্রিকা ব্যানার্জি, ধমধমের সাংসদ ও প্রধান অতিথি সৌগত রায়। এছাড়াও উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অঞ্জন পাল, ২০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ নারায়ণ বসু, ৯ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী রামকৃষ্ণ পাল সহ উপস্থিত ছিলেন অমর পাল, বাসকচন্দ্র ঘোষ, প্রতিষ্ঠানের সভাপতি সুব্রত সাহা, সংগঠনের সম্পাদক সুশীল দাস, সাধারণ সম্পাদক জয়দেব পোদ্দার, সংস্কৃতি সেক্রেটারি সম্পদ রায় চৌধুরী, সহ-সম্পাদক কমল পণ্ডিত, সমাজসেবী পুলক ঘোষ ও শঙ্কর রাউত ও অন্যান্য অতিথিরা, শোভাযাত্রায় অংশগ্রহণকারী বিবেকানন্দ প্রেমীরা। শোভাযাত্রার মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের বাণীকে প্রচার করলেন এবং মানুষের মনে বিবেকানন্দের যে সকল কাজকর্ম তাহা পোস্টারের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরলেন। শোভাযাত্রায় পা মেলান অসংখ্য এলাকাবাসী, স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা এবং সংস্কৃতি জগতের শিল্পীরা সকলে মিলে এক কণ্ঠে বীরবাণী ও সঙ্গীতের মধ্য দিয়ে শোভাযাত্রা সিথির মোড় পর্যন্ত পৌঁছান। যে সকল অতিথিরা উপস্থিত ছিলেন তাহাদের কেউ বরণ করে নেন উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে স্বামী বিবেকানন্দের স্মৃতিতে মাল্যদান করেন। একই একটা কথাই সবার কণ্ঠে মিলিত হয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বরের কাছে প্রার্থনা করলেই তবেই মনের শান্তি পাওয়া যায়। মহামিছিল যে পদযাত্রা, সেই পদযাত্রার অংশগ্রহণ করতে পেরে আমরা ধন্য। আমি কি বলেছিলেন, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, স্বামীজির অনুপ্রেরণায় আমরা হেঁটে চলেছি, কাজ করবার উৎসাহ পাচ্ছি, সাধারণ মানুষের শান্তিকে সুরক্ষিত করবার জন্য কাজ করবার চেষ্টা করছি।